দোকানের মতো মুচমুচে খুরমার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। তবে নমস্কার বন্ধুরা, সুমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি খুরমার রেসিপির সাথে। তবে এখানে আমি দেখতেই পাচ্ছেন আটা, প্যাকেট থেকে আটা নিয়ে নিচ্ছি। এখানে আছে হাফ কেজি আটা নিয়ে নিলাম আমি। আটাটার মধ্যে এবার আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন, হাফ চামচ নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে এইভাবে যদি আটা দিয়ে বানানো হয় তবে কিন্তু খুরমাগুলো খেতেও দারুণ হয়। আর আমার বাড়িতে বিশেষ করে ময়দার জিনিসটা খুবই চলে, কম চলে। আটা দিয়েই আমি যা করার, লুচি বলুন, পরোটা বলুন, সব কিছুই আমি আটা দিয়েই করি কিন্তু। আচ্ছা, এখানে আমি নুনটা দেওয়ার পর আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপর আমি এখানে 4 থেকে 5 চামচ আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি হাতে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব যতক্ষণ না হাতে একটা দলা বেঁধে আসছে। এভাবে, এই যে দেখুন, এভাবে হাতে নিলে আবার এটা ছেড়ে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত এটাকে মাখাতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমি কুসুম গরম জল দিয়ে, যাতে আমি হাতে স্পর্শ করতে পারি জলটা, সেই রকম গরম দিয়ে আমি এই জলটাকে, এই আটাটাকে আমি মাখিয়ে নেব। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। ডোটাকে বেশি নরম করা যাবে না, আর বেশি শক্তও যাতে না হয়ে যায়, এমনভাবে ডোটাকে বানিয়ে কিছুক্ষণের জন্য 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এবার এটাকে আমি, এই ডোটাকে আবারও একটু সময় আমি হাতে মাখিয়ে নেব। ডোটাকে আবারও কিছুক্ষণ সময় মাখিয়ে নেওয়ার পর আমি ছোট ছোট করে লেচির আকারে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা বেলুনি নিয়ে নিয়েছি। বেলুনিটার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। লাগিয়ে এই যে লুচিগুলি কেটে নিয়েছিলাম, লুচিগুলি, সেখান থেকে আমি খুরমার আকারে বেলে খুরমার আকারে আমি কেটে নেব। যেহেতু আমি খুরমা বানাবো, তার জন্য এই যে এইভাবে লম্বা লম্বা টাইপের করে আমি কেটে নিচ্ছি। কেউ চাইলে আরেকটু ছোট করতে পারেন, আমি এই সাইজটাই করে নিয়েছি। এবার হাতে কি করব, হাতে নিয়ে একটু সামান্য একটু রাউন্ড শেপের করে দেব, যাতে দেখতেও ভালো লাগে একটু। এই যে এইভাবে একটু আঙ্গুল দিয়ে একটু ঘুরিয়ে দিলে একটু হয়ে যাবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটার মধ্যে সামান্য কয়টা কালো জিরে দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার আমি যে কয়টাকে কেটে নিয়েছি সেই কয়টা খুরমা দিয়ে দিলাম এখানে। এবার লো আঁচে এগুলোকে কিছুক্ষণ সময় লাগিয়ে এগুলোকে ভাজতে হবে, যাতে উপরটা যাতে লাল না হয়ে যায়, অথচ ভিতরটা খুব সুন্দর একটা মুড়মুড়ে একটা ভাব হবে। এভাবে অনেকক্ষণ সময় লাগিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো তুলে নিলাম এখন আমি।
প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগিয়ে আমি এগুলোকে একদম লো আঁচে ভেজে নিয়েছি। তবে একইভাবে সবগুলোকেই ভেজে নেব। পরেরগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। আমি দুবার কড়াইতে ভেজে আমি তুলে নিয়েছি, বেশ অনেকটাই জমা হয়ে গেছে। এবার এগুলো ভাজা হলেও আমি আবার তুলে নেব। এদিকে আমি যেহেতু খুরমা বানাবো, চিনির শিরাটা বানানোর জন্য আমি এখানে দিয়ে কড়াইয়ের মধ্যে 1.5 কাপ আমি চিনি দিয়ে দেব। 1 কাপ দিয়ে দিলাম, চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম, আরও হাফ কাপ আমি চিনি এখানে দিয়ে দেব। দিয়ে এই যে হাফ কাপ জল আমি এখানে দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়ার জন্য। এবার চিনির শিরাটা হতে থাকুক, আর ওইদিকে আমার খুরমাগুলো আমি ভেজে নিচ্ছি। চিনির শিরাটা কখন হয়ে যাবে বোঝা যাবে, এই যে যখন নাকি কড়াইয়ের গায়ে সাইডগুলো দিয়ে সাদা সাদা দেখা যাবে, শুকিয়ে গেলে যে যেমন সাদা সাদা একটা ভাব হয়ে যায়, আর এই যে বেলুনের মতো ফুলে উঠছে জিনিসগুলো, সেগুলো একটু যখন বড় বড় দানা হবে তখন চিনির শিরাটা হয়ে গেছে বোঝা যাবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা যে খুরমাগুলো, সেই খুরমাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত খুরমাগুলোকে আমি এই শিরাটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এই যে আগে কিছুটা দিয়ে আবারও কিছুটা আমি পরে দিয়ে দিলাম, তবে নাড়াচাড়া করতে একটু ভালো হয়। এই দেখুন কড়াইয়ের গায়ে যখন সাদা সাদা একটা দেখা যাবে, চিনিগুলো শুকিয়ে গিয়ে, তখনই বোঝা যাবে যে চিনির শিরাটা পুরোপুরি হয়ে গেছে খুরমা বানানোর জন্য। আমি কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর আমি খুরমাগুলো ওখানে দিয়েছি। সবগুলো খুরমা আমার মাখানো হয়ে গেছে, এবার আমার তুলে নেওয়ার পালা। তবে দেখেছেন বন্ধুরা, কত সহজে আমরা দোকানের মতো খুরমা কিন্তু ঘরেও বানাতে পারি। তবে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই খুরমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তবে এই যে দেখুন এখানে নামিয়ে নিয়েছি, উপর দিকে চিনিগুলো শুকিয়ে আছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো কোনো অন্য এক রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।